উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু হযরত আলীকে বললেন, আলী রে, তোমার এই 370 দিরহাম আমি দিলাম, তুমি নাও। হযরত আলী ওই বর্মটা উসমান গনিকে দিয়ে দিলেন। বর্মটা উসমান গনিকে দিয়ে দেওয়ার পর উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 370 দিরহাম হযরত আলীকে দিলেন। এরপরে হযরত উসমান গনি আলী ফিরে আসতেছিলেন। উসমান গনি ডাক দিয়ে বলেন, ভাই আলী দাঁড়াও। বলে, কি ব্যাপার? বলতেছে, আলী রে, তোমার কাছ থেকে আমি এই বর্মটা 370 দিরহাম দিয়ে কিনে নিয়েছিলাম। আলী রে, আমি উসমান গনি তোমার এই বর্মটা আবার তোমার হাদিয়াও দিয়ে দিলাম। আরো জোরে কর। ও বন্ধু, বড় ভাই ছোট ভাইয়ের জন্য অনেক খাটুনি খাটে, বিদেশ করে লেখাপড়া করায়, ছোট ভাই চাকরি পায়, বড় ভাই আর চিনে না। কথা কর না কা? আর বড় ভাই চিনে না, আর বড় ভাই ভাই নাই। ও মা বোনেরা, নার্সারের বাসী, ফরিদপুর বাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় বাজান খুব মনোযোগ দেন। ওই হাজিদের কথা বলছিলাম, 2 হাজি বাংলাদেশে কান্দে, 2 আপন ভাই কান্দার বলে, হাজি সাহেবরা, আমরা মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কিন্তু মক্কা মদিনা দেখার সুযোগ হইল না। কারণ কি জানেন নি? আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়িরও কোনো অভাব নাই, কোটি কোটি টাকা আমাদের 2 ভাইয়ের, কিন্তু আমরা আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে ছিল, আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আমাদের ঘরে বাবা মার জায়গা হয় নাই। আজকে বুঝছি আল্লাহ মক্কা মদিনা দেখাইলো না কেন? বাবা মার বৃদ্ধাশ্রমে কষ্ট দিছিলাম, আল্লাহ তার ঘর আমাদেরকে দেখার সুযোগ দেয় নাই। এই বিরাট বড় অপরাধ করছি, এই অপরাধের কোনো ক্ষমা নাই। সহিহ বুখারীতে আল্লাহর নবী একটা ঘটনা লেখেন। পূর্ব জমানায় একজন আল্লাহর ওলি ছিলেন, যুবক, সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো, 24 ঘন্টা ইবাদতে কাটাইতো। এই যুবক একটা সেকেন্ডের জন্য সে ইবাদত বন্ধ করতো না, পায়খানা পেশাব ছাড়া, খাওয়া দাওয়া ছাড়া। এলাকার মানুষ তারে খুব ভালোবাসতো। গ্রামের পাশে একটা এলাকায় তার জন্য একটা খানকা বানাই দিল। ওই খানকার ভিতরে ওই যুবক ইবাদতে রত থাকতো। বনি ইসরাইলের একজন যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়, 24 ঘন্টা ইবাদতে কাটায়। একদিন তার মা খানকার দরজায় যায় টোকা লাগাইছে, টোকা দিয়া বলতেছে, বাবা রে জুরাইজ, দরজা খোল, আমি তোর মা আসছি, মা 2টি কথা বলেই বিদায় হয়ে যাব। জুরাইজ তখন নামাজের মধ্যে দণ্ডায়মান, নামাজ পড়ে, একদিকে নামাজ, অন্যদিকে মা। হযরত জুরাইজ চিন্তা করলো, না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। নামাজ পড়তে লাগলো জুরাইজ। দ্বিতীয় দিন আবার মারছে, খানকার দরজায় টোকা লাগাইলো, টোকা লাগায় বলতেছে, বাবা জুরাইজ, দরজা খোল, আমি মারছি, 2টি কথা বলেই চলে যাব। হযরত জুরাইজ তখনও নামাজের মধ্যে দণ্ডায়মান, চিন্তা করে, একদিকে নামাজ, অন্যদিকে মা, না না না, মা চলে যায় যাক, নামাজ আমি ছাড়ব না। তৃতীয় দিন আবার মা আসছে, খানকার দরজায় টোকা লাগাইলো, টোকা লাগায় বলে, জুরাইজ দরজা খোল, আমি তোর মা আসছি, মা 2টি কথা বলে চলে যাব। আল্লাহর নবী বলতেছিলেন, উম্মতরা রে, তৃতীয় দিনে জুরাইজ নামাজে দণ্ডায়মান, মা ডাকে, কিন্তু জুরাইজ ডাক দিয়া কয়, না না, মা চলে যায় যাক, আমি আজ নামাজ ছাড়ব না। জুরাইজ নামাজ পড়তে লাগছে। তৃতীয় দিন মা খানকা দরজার সামনে হাত বাড়ায় বলে, রাব আল্লাহ, আজকে 3 দিন ধরে আমি আমার কলিজার টুকরা সন্তান জুরাইজকে ডাকতেছি,
আমি মা তারে 2 বছর দুধ পান করাইছি, পেটের মধ্যে আমি তারে রাখছি। কত রজনী মা আমি ঘুমাইতে পারি না, আমার সন্তানের পায়ের আঘাতে ও হাত দিয়ে আঘাত করছে, আমি আমার ঘুম ভেঙে গেছে। খাইতে বসছি, সন্তান পেশাব করে দিয়ে আমার খাবার নষ্ট করে ফেলছে। আমি মা ঘুমাইছি, পেশাব করে দিয়ে আমার ভিজাই দিছে, আমি মা কষ্ট পাই নাই। পরে আমি শুকনা কাপড় দিয়ে জড়াইয়া ভিজার মধ্যে আমি মা সারা রাত পার করে দিছি। আমি মাস করে 3 দিন ধরে ডাকলাম, আমার জুরাইজ খালি নামাজ পড়ে, আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ তুমি তো জানো আমি মা 3 দিন ধরে তারে ডাকছি। আল্লাহ আমি জানি আমার জুরাইজ বড় পরহেজগার, আমার জুরাইজ বড় নামাজি। ওগো রব্বুল আলামিন, আমি মা হয়ে ওরা ডাকলাম, কিন্তু আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই, আমার হাজত সে পুরা করে নাই, আমার অভাব আমার কষ্ট সে বুঝে নাই। রব্বুল আলামিন, আমার জুরাইজ অনেক বড় আবেদ, কিন্তু আমি মার খেদমত করল না। আল্লাহ আল্লাহ আমি মা হয়ে ওর জন্য বদদুয়া করে গেলাম, আমার জুরাইজ যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, দুনিয়ার ভিতর থেকে কোনো জেনাকারিনী, কোনো জেনাকারিনী, কোনো আপনার ওই কি বলে বেহায়া নারীর অপবাদ না দিবাইয়া আমার জুরাইজের মৃত্যু কিন্তু তুমি দিও না। আল্লাহ মরার আগে ওরে দুনিয়ার কোনো জেনাকারিনী এক খারাপ মহিলার অপবাদ দিয়ে অপমান অপদস্থ করে তার মৌত দিও। এই দোয়া করে মা বদদুয়া করে চলে গেছে। নবী আমার দিকে বলে, সাহাবীরা রে, ছেলের বিরুদ্ধে মায়ের বদদুয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে গেল। নরসেনেলবাসীর মা বোনেরা রে, আপনার দ্বারা কোন শ্বশুর শাশুড়ি যেন ব্যথা না পায় রে মা, ব্যথা না পায় রে বোন, কপাল কিন্তু পুড়িয়া যাবে। এই পুরা কপাল আর কোনদিন জোড়া লাগবে না। এ কথা কোন ঠিক কিনা? এই পুরা বিশ্বনবী মুস্তাফা মুলকানবী মুস্তাফা বিশ্বনবী ফরিদপুরি এলাকাবাসীর আগমন, জহুরুল ইসলাম ফরিদির আগমন, এলাকাবাসীর জলসা। কষ্ট হচ্ছে, অসুবিধা লাগতেছে, ঘুমাইছে? এই আপনারা গ্রামের মানুষ সারাদিন পরিশ্রম করে, এই জন্য আমি কিছু আমার তাড়াতাড়ি দেয়। হ্যাঁ কত তো ঠিক। এখন আগের মানুষের, এখন কিন্তু ওই মানুষ কিন্তু কাজের দিক, সবারই কম বেশি কাজ থাকে। আগে কিন্তু এত কাজ বাজ কম ছিল মানুষের, এখন কিন্তু কাজ বাজ কম বেশি সবারই থাকে, আর আলসেও বেশি হয়ে গেছে। হ্যাঁ, মাহফিলে আসলে আগে ভাগে খাইয়ে চলে যায়। আমাদের মাহফিলে এখন সমস্যা হচ্ছে কি জানেন, অনেক জাকেরা মাহফিল করবার চায় না। কেন কোনো জাকেরা আসে তো সন্ধ্যাবেলা কয়টা খাবার দেয়, খাইয়ে চলে যায়, বসে না মাছ। এই যে এই সমস্যা হলো এটা, যে খাইয়ে দিয়ে চলে যায়, বসবার চায় না। এই একটা বড় প্রবলেমের জন্য অনেকেই মাহফিল বন্ধ করেছে। দূর, তারা বসে না চলে যায়, তাহলে আর দিতাম না। এরকম অনেক মাহফিল নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের মাহফিলে আসতে হবে। তবে আমাদের এক কাজ হলো, 12টার ভিতরে হুজুর কেবলা বলছে সাইড দিয়ে কমপ্লিট করে দিবে। হ্যাঁ, বেশি রাত করাও যাবে না। 12টার ভিতরে একটা সীমাবদ্ধতা আমাদের আছে, হুজুর কেবলার একটা নির্দেশনা আছে। এই জন্য আমাদের এই কাজ এই ভিতরেই কমপ্লিট করতে হবে। প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দেন। ও বাবাজি মনোযোগ দেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তখন কিন্তু তিনি জানেন না যে মা বদদুয়া করে দিয়ে চলে গেছে, সর্বনাশ হয়ে গেছে। হে মা বোনেরা মনোযোগ দেন। আপনার কর্মকাণ্ডে আপনার শ্বশুর শাশুড়ি যেন এমন কোনো ব্যথা না পায়, যে ব্যথায় একবার যদি বদদুয়া দেয় কপাল পুড়বে, কপাল আর কোনোদিন জোড়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা
أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার সাথে সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কোরআন বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, ও আমার বান্দারা বাবা মা যদি বুড়া হয়ে যায়, আব্বা আম্মা যদি বুড়া হয়ে যায়, বুড়া হয়ে যাওয়ার পরে তুমি তার সাথে এমন আচরণ করো, এত নরম ভাষায় কথা বলো যাতে সে উহু শব্দটা কইরা না বসে। তুমি এত সফট ব্যবহার করবা, এত নরম তুমি আচরণ করবা বান্দা, তোমার আচরণে তোমার আব্বা আম্মা যেন উহু শব্দটা করে না বসে। কেন আল্লাহ বুড়ার কথা বললো? বাবা যখন অন্ধ হয়ে যায় তখন বাবা কিছু খাইতে চাইলে, অনেক ছেলেরা কয় বাবা বুড়ো হয়ে গেছে, কানা হয়ে গেছে, এখনো কানার খাইতে মন চায়। অনেক ছেলেরা এরকম বলে বুড়া হয়ে গেছে, মরার বয়স হয়ে গেছে, খালি এটা খেটার সাথে খাইতে মন চায়। এরকম করে যে ছেলেরা বাবা মার সাথে ব্যবহার করে, আমি মনে করি ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ হইতে পারে নাই, ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। ওটা খেদান, এটা শয়তান, এটা নষ্ট করার জন্য বহু চেষ্টা করতেছে। কারণ এই ওয়াজ শুনে যদি কেউ একবার বাড়ি আমল নিয়ে যায়, শয়তানের সর্বনাশ। কি কথা কন না কেন? শয়তানের সর্বনাশ। এই জন্য শয়তান এই পর্যন্ত কুত্তা লড়াইতেছে, ওই পর্যন্ত মানুষ লড়াইতেছে, ওই পর্যন্ত পোলাপান লড়াইতেছে, শয়তানে গেলে চাবি মেরে বেড়াইতেছে। ও কিন্তু এক সেকেন্ডের জন্য বসে নাই। কিন্তু আমরা মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহর কাজে আমরা সবসময় ফাঁকি দিই, আখিরাতের কাজে আমরা ফাঁকি দিই। শয়তান কিন্তু ফাঁকি দিচ্ছে না, ওর কাজ কিন্তু ও চালাই যাইতেছে। এক সেকেন্ডের জন্য বসানো, বিশ্রাম নাই। ও জানে যে আমার এই কাজে কোনো বেনিফিট নেই, আমার কোনো আখিরাতে কোনো সম্বল নাই, জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা নেই, তারপরেও শয়তানি করতেছে। ইমানদার জানে যে আমি ভালো কাজ করে গেলে আখিরাতে আল্লাহ আমার জান্নাত দিবে, তারপরেও সে আলসেমি করতেছে। এই জন্য আল্লাহ বলছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান কিন্তু তোমার প্রকাশ্য দুশমন। ও কিন্তু চাবে তোমার মাহফিলতে উঠাই নিয়ে যাওয়ার জন্য, ও চাবে মসজিদ থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য, ও চাবে ওলি আল্লাহ থেকে জুদা করার জন্য, ও চাবে দুয়ার থেকে জুদা করার জন্য, ও চাবে মিলাদ দুরুদ থেকে জুদা করার জন্য। আমরা জুদা হওয়া যাবে না, এ কথা বলেন ঠিক কিনা? শয়তান চাবে জুদা করার জন্য, কিন্তু আমাদের জুদা হওয়া যাবে না, এটা চালু রাখতে হবে। আচ্ছা, মূল আলোচনায় ফিরে যাই। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ মা বদদুয়া করে চলে গেছে। মায়ের বদদুয়া কাজে লাগলো। অনেকদিন পরে ওই এলাকার একটা রাখাল মাঝে মধ্যে রাত্রিবেলা জুরাইজের খানকার পাশে ঘুমাই থাকতো। উট দুম্বা ছাগল চড়ায় চড়ায় সে বহু দূরে যাইতো। ওগুলা আনতে আনতে যাওয়ার সময় সে ওই রাখাল খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই থাকতো। ওই রাখালের সাথে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো। শেষ পর্যন্ত তারা জেনা করলো। জেনার কারণে ও মহিলা অন্তঃসত্ত্বা হয়ে গেল। এ যুবক ভাইরা, মা বোনেরা শুনিয়া যান, হযরত জুরাইজ খানকার পাশে রাখালের সাথে এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়। এক পর্যায়ে তারা জেনা করলো। জেনা অনেক বড় মারাত্মক গুনাহ, অনেক বড় ভয়াবহ গুনাহ। দুনিয়াতে যারা জেনা করে জাহান্নামের ভিতরে আল্লাহ কেমন করে তাদেরকে শাস্তি দিবে জানেননি? যেই পুরুষ জেনা করে জাহান্নামে তার জন্য একটা নারী বানানো হবে, নারীটা হবে আগুনের। ওই জাহান্নামের ভিতরে নারী এসে তাকে জড়িয়ে ধরবে, তার সাথে জেনা করতে বলবে, সমস্ত শরীর পুরো ছারখার করে দিবে। যেই নারী জেনা করে জাহান্নামে তার জন্য পুরুষ এরকম আগুনের তৈরি পাঠানো হবে।
খুব কঠিন, খুব ভয়াবহ, সমস্ত শরীর পুড়ে সরকার হয়ে যাবে। আর তো চিৎকারে জাহান্নাম ভারী হবে, কিন্তু ঠেকানোর মতো কেউ থাকবে না। আল্লাহর বান্দা, জিনা বড় কঠিন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ উনি কিছুই জানেন না। ওই নারী আর পুরুষ জানা হয়ে গেল, ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। সমাজে জানাজানি হলো, অমুকের মেয়ে অমুক, বিয়ে শাদী হয় নাই কিন্তু বাচ্চা হয়ে গেছে। এই সংবাদ যখন ছড়াইলো, সমাজের মাতবার সর্দার যারা আছে সবাই একত্রিত হলো। মেয়েটাকে ডাক দে, বলে, নারী, তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হলা? কে তোমার এই সর্বনাশ করলো? মেয়েটা খুব চিন্তায় পড়ে গেল, কার নাম বলবে? রাখালের নাম যদি বলে তাহলে ওরও মেরে ফেলবে, রাখালকেও মেরে ফেলবে। কারণ ওই মহিলা ছিল স্বাধীনা মহিলা, আর রাখাল ছিল গোলাম। একটা গোলামের সাথে একজন স্বাধীন নারী জেনা করছে। আগের সমাজে এর বিচার আবার খুব ভয়াবহ বিচার ছিল, একবারে জানে মেরে ফেলতো। বনি ইসরায়েলের জমানায় শরীয়ত ছিল বড় কঠিন, একবারে জানে মেরে ফেলবে দুইজনকে। কি করা যায়? তখন ওই মেয়েটা গোপনে ওই রাখালের সাথে দেখা করলো। ওরে রাখাল, আমি তোমার দ্বারা তো অন্তঃসত্ত্বা হলাম, আমার সর্বনাশ হয়ে গেল। রাখাল রে, এখন আমি কি বলবো? এই বাচ্চার পরিচয় আমি কেমনে দিব? রাখাল ডাক দে বলল, মোর নারী, চিন্তার কোনো কারণ নাই। ওই যে খানকায় একজন যুবক সারাদিন রাত ভর ইবাদত করে, এলাকার মানুষ তারে খুব ভালোবাসে, তার নাম জুরাইস। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। তুমি মানুষ যদি জিজ্ঞেস করে তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইছো, কার দ্বারা তুমি গর্ভবতী হইছো, কে তোমার সাথে জেনা করলো, তুমি বলবা ওই জুরাইস খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে। তাহলে সমাজ তোমারও মাফ করবে, জুরাইজরেও মাফ করবে, কারণ এদেশের মানুষ জুরাইজরে খুব ভালোবাসে। আপনারা আমরারে মোহাব্বত করেন না? ভালো ফিডে আডা এইডে সেটে বানায় খাওয়ান। কেন খাওয়ান? আমরা আলেম, এই জন্য খাওয়ান। আমাদেরকে আপনারা আলাদা শ্রদ্ধার চোখে দেখেন, সম্মানের চোখে দেখেন। ভাইজান, সম্মানের চোখে দেখেন। কালকে বিমানবন্দরে গেলাম, বিমানে যারা কাজ করে এরা আমারে দেখে বলতেছে, হুজুর একটা ছবি তুলবো, আপনার ওয়াজ শুনি। মাশাআল্লাহ। ওই পাশে যে নামছি, পুলিশে কা, হুজুর আপনার একটা ছবি তুলবো, আমি আপনার ওয়াজ শুনি। মানে যেখানে যাই মুসল্লি আসি, হাটে ঘাটে, বিমানে বন্দরে, রাস্তাঘাটে, জোরে জঙ্গলে কোথাও অভাব নেই। সব জায়গায় হুজুর আপনার ওয়াজ শুনি। তাক মাশাআল্লাহ, ভালো। ওই পুকুরিয়ার থেকে একজন বাথরুমতে বেরিয়ে এসে আমার জড়াই ধরছে, হাত পা ধোয়া টোনে বেটা আগে মিটে এসে আমার জড়াই ধরছে। কি জ্বালার জ্বালা! হুজুর আপনার ওয়াজ শুনি আজকে, কতদিন পরে আপনার আজকে দেখলাম হুজুর, কত আশা ছিল। আমি বেড়া যে আগে মিটে আইছি, আমার জড়াই ধরছে। আর মাগরিব নামাজের সময় আমি ওযু করবো, কি যে জ্বালা! শুনাইতেও পারি না, কথাও কইতে পারি না। পরে যাক বেটা স্যানিটারি দিয়ে আমি বললাম, ওযু টুজু করেন, আসেন নামাজ কালাম পড়ি। তা বললাম, কি করেন? হুজুর আমি ট্রাক চালাই। তখন দেখলাম যে না, ড্রাইভারও আমরা ওয়াজ শুনি। আরেকদিন যাচ্ছি যে গাড়ির ভিতরে সালাম দেয় ড্রাইভার, হুজুর আপনার ওয়াজ শুনি। মাশাআল্লাহ, ভালো, শুনবেন। এরকম সব জায়গায় আসে, মানুষ মহাব্বত করে, আলাদা করে। কোথাও আবার দেখা গেছে চা খাইতে বুঝি স্যার বিল দিয়ে দেয়, আবার কোথাও গাড়ি ভাড়া নিবার চায় না, এই আর কি। তো মানুষ আমাদেরকে আলাদাভাবে সম্মান করে। তো জুরাইজরে ওই এলাকার মানুষ খুব সম্মান করত। তো মেয়েটা বলল, হ্যাঁ কথা তো সুন্দর, কিন্তু জুরাইজের মায়ের বদদুয়া যে কবুল হয়েছে জুরাইজ জানে না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জুরাইজ কি অপরাধ করছিল? খালি মার 3 দিনের ডাকে সে সাড়া দেয়নি, নামাজ বন্ধ করে। সে কিন্তু খারাপ কাজ করতো না, সে নামাজ পড়তো। নামাজ বাদ দিয়ে শুধু মার ডাকে সাড়া দেয় না। এই যুবক, এই নারীরা, আপনাদেরকে বলতেছি, আপনার কারণে যদি কোনো বৃদ্ধ মা, শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, কপালে কিন্তু শনি লাগবে। শনি কিন্তু ছুটানোর আর সুযোগ নাই। এই কথা কন না কে? এই শনি আর ছুটানোর সুযোগ না। এগুলো সামাজিক ব্যাধি, এই জন্যই ওয়াজ করতেছি। লাস্টে আর একটা ওয়াজ আছে, এটাও করতেছি, শুনেন, খুব মনোযোগ দেন।
এই ঘটনার ভিতরে দুইটা শিক্ষা আছে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু জানে না যে মার বদদুয়া কবুল হয়ে গেছে। ওই যে বদদুয়া কিন্তু আস্তে 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 লাগতেছে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে, সমাজ তারে ডাইকে নিল, এই মেয়ে বলো কে তোমার সঙ্গে জিনা করছে? রাখালের সাথে পরামর্শ করে আইছে, গোলামের সাথে। এবার ওই নারী বলতেছে, দেখো তোমরা যারা আল্লাহর ওলি মনে করো, খানকা বানাই দিছো, বুজুর্গ মনে করো, আলেম মনে করো, ওই জুরাইজ খানকার ভিতরে নিয়ে তার সঙ্গে আমার সঙ্গে সে জিনা করছে জোর করব। আমি আজকে অন্তঃসত্ত্বা হইছি, আমার কোনো দোষ না, সব দোষ ওই জুরাইজের। হাই হাই হাই, কি অবস্থা, কি অবস্থা! সারা এলাকার যুবকরা লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকা আক্রমণ করিয়া আগুন দিয়ে পুরাই ফেললো। জুরাইজ বের করে লাঠি দিয়ে পিটায়। জুরাইজ বলে, যুবকরা মারো কেন? যুবকরা বলে, তুমি একটা ভণ্ড প্রতারক, তোমরা আমরা খুব ভালোবাসতাম, তুমি অমুক মেয়ের সঙ্গে জিনা করছো। জুরাইজ ডাক দেখে, আল্লাহর কসম যুবকরা রে, ওই মেয়ের চেহারা কোনোদিন আমি দেখি নেই, জিনা তো দূরের কথা, কথা তো সত্য, সে তো জিনা করে নাই, সে তো ভালো, কিন্তু মার দোয়া কবুল হইছে। কি কথা কন না কে? কার দোয়া? মার বদদুয়া কবুল হয়ে গেছে। মক্কার ইমাম হন, মদিনার ইমাম হন, বাইতুল আকসার ইমাম হন না কেন, ফরিদি সাহেব যত বড় বক্তা হোক না কেন, মা যদি বেজার হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কি কথা বলেন ঠিক না? মা যদি বেজার হয় বিরাট বড় সর্বনাশ। মক্কার ইমামতি জান্নাতে নিবে না, মদিনার ইমামতি তারে জান্নাতে নেবে না। এবং খুব বড় যুক্তির হযরত জুরাইজ কাঁদে আর বলে, যুবকরা রে, আমি তো তারে কোনোদিন দেখি নাই, জানা কেমনে করব? সমাজ তারে ধরে নিয়ে গেল, আদালত বসছে, বিচার সালিশ। লোকেরা বলল, জুরাইজ বলো তুমি কি জিনা করছো? জুরাইজ বলে, আল্লাহর কসম করে বলি আমি তার সাথে জিনা করি নাই। আগের যুগের মানুষ মিথ্যা কথা কম বলতো, এখনকার যুগের মানুষ মিথ্যা কথা বেশি বলে। আগে এরকম লেখাপড়া ছিল না, যদি বলছে যা তোর এই জমিটা দিয়ে দিলাম, ওই জমি বিক্রি হয়ে গেছে। এখন লেখাপড়া সই সিগনেচার দিয়ে আসার পরেও আমি দেই নেই। কি কথা কর না কেন? সই সিগনেচার দিয়ে আসার পর কেন আমি দিইনি, ওটা জাল করে নিচ্ছে। কত বড় সুর আর ডাকাত বদমাশি তোর তৈরি হয়েছে। মানুষ অমানুষ হয়ে গেছে। খালি আছে নাকি যায় দেখেন কে মামলা, থানা পুলিশ মামলা মোকদ্দমার শেষ নাই, ভুলে গেছে একবার, খালি হিসাব মামলা। প্রিয় মুসলমান, আগের যুগের মানুষ মিথ্যা কথা কম বলতো, আমানতের খেয়ানত করতো না। এখন মানুষ আমানতের খেয়ানত করে। আগে আমরা হুজুর কেবলার নজরানা যে যেইভাবে দিছে এইভাবে রাখতো, এখন অনেকেই নিজের মনে করে আবার খাইয়েও ফেলাই দেয়। কি কথা কন না কেন? কথা বলতেছি, হ্যাঁ কয় কি খালি নাকি নিজের মনে করে খাইয়ে ফেলাই দেয়, অসুবিধা নাই, খেয়ালে খা। 3 পুরুষ ভুগতে হবে, বহুত আছে, 3 পুরুষ ভুগতে হবে, 3 পুরুষ ভুগতে হবে। কয়দিন আগে আমার একটু আছে, টাকা খেয়ে বলেছে 5,000, বুঝতে পারছেন? পার্টির কাছে টাকা ঠিকই আছে, আমার আইসে রাস্তায় এসে বিদায় দিচ্ছে। এগুলো তো দেখতে দেখতে আল্লাহ শোনেন, আমরা আল্লাহ একটা অভিজ্ঞতা দিচ্ছে। ফিরের দরবারে তো কম বেশি থাকছি, মানুষের চেহারা দেখলে ওই আল্লাহ পাক হৃদয়ে কালবের উদয় করে দেয়, উনি কি বলবার চায়, বুঝছেন? দৌড় আইসে আমার রাস্তায় এসে বিদায় দিচ্ছে, ভাইজান পয়সা করি বেশি টেশি দেয় নাই, বহুত কষ্ট করে চাই এটাই আনছি। মাশাআল্লাহ খুব ভালো। তো পরে বেটারে ফোন দিলাম, ভাই বিদায় দেয়, তো এইভাবে দেওয়ার কথা ছিল না, আপনি এত কম দিলেন। হুজুর কম কি, আমি তো সমানভাবেই আপনার 30,000 টাকা দিয়ে দিছি। আমি বললাম আমি তো 25 পাইছি। কাহে কোন কি, আমি তো 30,000 টাকা দিয়ে দিছি। আমি বললাম যা কুত্তায় খেয়ে ফেলেছি। পরে হেরে ফোন দিয়ে গেলাম, ভাইজান এটা কাম করলেন আপনি। পরে আর আমার সাথে কথা করে আমার সামনে আসেন,
একটা কাজ করলেন আপনি, ছি ছি ছি, বুঝতে পারছেন? এরকম আছে, বহুত আছে। প্রিয় মুসলমান, আমরা এই ধোঁকাবাজের শিকার হয়ে আপনাদের কথা বলে লাভ কি? ভাইজান হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলল, লোকেরা আমি জিনা করি নাই। লোকেরা বলল, জুরাইজ মহিলার সাক্ষী তো, মহিলার পেটের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে, তার পেট বলে দিতেছে তার পেটে বাচ্চা আছে। আর বাচ্চা তো এমনি এমনি আসি নাই, যে কোনো পুরুষ কর্তৃক সে বাচ্চা প্রাপ্ত হয়েছে। কি কথা ঠিক কিনা? বাচ্চা তোর ভাইসে আসে নাই, সে কোনো পুরুষ কর্তৃক নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অথবা সে শিকার হয়েছে। এই মহিলা বলতেছে তোমার কথা, জুরাইজ মহিলার সাক্ষী, মহিলার পেটের বাচ্চা, আমরাও জানি মহিলা তোমার কথা বলতেছে, আমরাও বিশ্বাস করছি তুমি তার সাথে জিনা করছো। জুরাইজ বলে, আল্লাহর কসম আমি জিনা করি নাই। লোকেরা বলল, জুরাইজ তোমার কি কোনো সাক্ষী আছে? বলে, হ্যাঁ আমার সাক্ষী আছে। সে কত বড় ওলি ছিল দেখেন, কত বড় ওলি, তারপরে মায়ের বদদুয়া নিজ হয় নাই, বলতেছে আমার একটা সাক্ষী আছে। বলে, কি সাক্ষী? বলে, মহিলার পেটের বাচ্চা প্রসব হওয়ার পরে দুধের বাচ্চার কাছে আমি জিজ্ঞেস করব, আমি তার বাবা, জন্মদাতা না অন্য কেউ জন্ম দিছে? বলে, দুধের বাচ্চা কি কথা বলবে? জুরাইজ বলল, হ্যাঁ আমি বললেই দুধের বাচ্চা কথাও বলবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি সহিহ বুখারীতে বলছেন, 3 বাচ্চা মায়ের কোলে কথা বলছে, তার ভিতরে জুরাইজের সাক্ষী। সে এত বড় ওলি ছিল, কিন্তু মার বদদুয়া কাজে লেগে গেছে। মার বদদুয়া কাজে লাগছে। হে নরসেনেলের মুসলমান, মার বদদুয়া কিন্তু কাজে লেগে গেছে। আজকে একদল আছে, আল্লাহ কোরআনে বললেন, ও আমার বান্দারা, যদি তোমার বাবা মা মারা যায়, তুমি এখন বলবা আমার আব্বা আম্মা তো নাই, কি করে হক আদায় করবো না? আব্বা আম্মা যদি মারা যায়, তাহলে তোমরা এইভাবে দোয়া করবা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মা ছোট্টকালে যেইভাবে আমাকে লালন পালন করত, আমি দোলনার মধ্যে ছিলাম, খাইতে পারতাম না, মা আমার মুখের মধ্যে দিয়ে খাওয়াইতো, মা আমার ধুয়ায় পাল্লায় গোসল করে তেল মালিশ করে দিয়ে বুকের মধ্যে নিয়ে লড়াই লড়াই ঘুম পড়াইতো। মা আমারে বাতাস দিছে, সারা রাত মা গরমে কষ্ট পাইছে, আমারে বাতাস দিছে। মা আমার বাতাস দিতে দিতে হাত পড়ে গেছে, আবার মা আবার বাতাস দিছে, মা ঘুমাইতে পারে নাই। আল্লাহ, ওই ছোট্টকালে মা যেইভাবে লালন পালন করলো, মালিক তুমি সেইভাবে আমার মা আমার বাবাকে লালন পালন করো। এখন আমার দেশের একদল আছে তো দুয়াই মানে না, সে আবার দোয়া করবে কোন সময়? যে দোয়া মানে না, বুঝবেন এটা শয়তানের গোষ্ঠী, শয়তানের আওলাদ। হ্যাঁ যারা বলেন ঠিক কিনা, শয়তানের আওলাদ। এটা নতুন ফিতনা আবার সৃষ্টি হয়েছে। এই নতুন ফিতনা আবার শুরু হয়েছে, শয়তানের দালাল, ইহুদির দালাল আবার বের হইছে। দোয়া মানে না, বাবা মার জন্য দোয়া করতে চায় না। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা মরে গেছে, মা মরে গেছে, মার জন্য যদি কিছু সদকা করি মা কিছু নেকি পাবে? নবীজি বলেন, হ্যাঁ পাবে। সাহাবী সাদ বলে, হুজুর আমার একটা খেজুরের বাগান আছে। তখনকার দিনে খেজুরের বাগান কিন্তু 4টেখানি কথা না, বর্তমান সময়ের একটা ইন্ডাস্ট্রি, তৎকালীন সময়ের একটা খেজুরের বাগান তত বিরাট। সাহাবী বলতেছে, হুজুর আমার একটা খেজুরের বাগান আছে, ওটা আমি আমার মার নামে সদকা দিয়ে দিলাম। ওই খেজুরের বাগানের খেজুর সবাই খাবে, যে সওয়াব হবে ওই সওয়াব আমার মার নামে কবরে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে সাহাবীরা যদি খেজুর খাওয়াইয়া মার কবরে সওয়াব পাঠাইতে পারে, তাহলে আমরা কেন কোরআন শরীফ তেলাওয়াত করিয়া, কোরআন খতম দিয়া, কালমা খতম দিয়া, মিলাদ দুরূদ পড়াইয়া, আমরা কেন দোয়া খায়ের করাইয়া আল্লাহর বান্দাদেরকে খাওয়াইয়া আমরা কেন মার নামে দোয়া করাইতে পারবো না? এই বেদাত যারা খুঁজে, ওরাই হলো শয়তানের আওলাদ। কথা কোন ঠিক কিনা? দোয়া চলবে, এই যারা বলেন দোয়া হবে, কারো ফতোয় আমরা দোয়া বন্ধ করব
শেষ, আমার অত দলিল দরকার নেই। দলিল বুঝতে বুঝতে আমরা বুঝে গেছি। আমরা আগের যুগের ওলি যারা ছিলেন তারা ওলি আল্লাহ হয়ে কবরে গেছে। কি কথা কন না কেন? কি ওলি হইয়া কবরে গেছে। তারা যেহেতু আমরা এগুলি শিখাই গেছে, তার মানে বোঝা গেল তারা হকের উপরে ছিল। ঠিক কিনা? কিসের উপরে ছিল? হকের উপরে ছিল, আল্লাহর পথেই ছিল। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত তাউস রাহিমাহুল্লাহ 70 জন সাহাবীর ছাত্র। কতজন সাহাবী? 70 জন সাহাবীর ছাত্র। ইমাম সুয়ুতি একখানা কিতাব লিখছে, আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানিতুল উসুরিয়া বিইদহারি মা কানা খাফিয়া। আমার গাড়িতে সব সময় থাকে কিতাব। এই কিতাবের ভিতরে তিনি একটা হাদিস লিখছেন। রাসূলুল্লাহর জমানায় 70 জন সাহাবী থেকে যিনি হাদিস শিখছেন তার নাম ইমাম তাউস, কিবারুত তাবিঈন। তিনি বলতেছেন, আমাদের জমানায় মানুষ মারা যাওয়ার পরে আমরা 7 দিনের দিন এবং 40 দিনের দিন ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মুসলমানদেরকে দাওয়াত করাইয়া উত্তম খাবার খাওয়াইয়া ওই মরহুমের জন্য দোয়া করাইতাম। এই দোয়া করানোটা কি ইস্তাহিবুনা, আমরা মুস্তাহাব মনে করতাম। আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা দোয়া করানোটাকে মুস্তাহাব মনে করতাম। সাহাবীদের জমানায় মুস্তাহাব হলো, এখনকার জমানায় এসে বেদাত হলো। কারণ কি? কথা বুঝেন না মনে হয়? সাহাবীদের জমানায় মুস্তাহাব, আর এখন এসে হইছে বেদাত। সাহাবের জমানায় কি ছিল? মুস্তাহাব, সওয়াবের কাজ, আর এখন হইছে বেদাত। তো এই দুঃখের কথা কার কাছে বলবো? এই দুঃখের কথা কার কাছে বলবো? তার মানে বোঝা গেল শয়তান সাকসেস হইছে। কি কথা কর না কেন? শয়তান কি হইছে? সাকসেস হইছে। শয়তান সাকসেস হয়ে গেছে। দোয়া চলবে? এই জোরে বলেন, দোয়া চলবে? কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে না। দোয়া বন্ধ করা যাবে না। প্রিয় মুসলমান, জুরাইজের মায়ের বদদোয়া কবুল হলো। লোকেরা বলল, জুরাইজ তাহলে এই বাচ্চা প্রসব হোক। বাচ্চা প্রসব হওয়ার পরে তারপরে আমরা আবার সালিশ দরবারে বসবো। ততদিন জুরাইজ জেলখানায় বন্দী। হায় হায়, মার বদদোয়া কাজে লেগে গেছে। যুবক রে, বুজুর্গ যতই হোক, মার কাছে কোনো বুজুর্গি নাই। কি কথা বল না কেন? তাহাজ্জুদ গুজারি যতই করো, ভাবতেছ আমি বিরাট বড় তাহাজ্জুদওয়ালা, আমি বিরাট বড় ওই যে কি বলে সিল্লা বলা, আমি বিরাট বড় ফিরওয়ালা, আমি বিরাট বড় মরিদওয়ালা, আমি বিরাট হলো খেদমতওয়ালা, আমি বিরাট হলো অমুকলা তমুকলা পয়সাওয়ালা, আমি বিরাট বড় শাইখুল হাদিস মুফতি বক্তা তক্তা। এইগুলি দিয়ে কিন্তু কাজ হবে না। বাবা মার খেদমত ছাড়া জান্নাত নসিব হবে না। কি কথা বলেন ঠিক কিনা? কি দোয়া চলবে? যারা বলেন চলবে, বন্ধ করা যাবে না। কোথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার, দলিল ক্লিয়ার। 1450 বছর আগে সাহাবীদের জমানায় মুস্তাহাব ছিল। সাহাবীর ছাত্র বলতেছে 70 জন সাহাবীর ছাত্র। সুবহানাল্লাহ বলবেন? কয়জন সাহাবী? তাই একজন সাহাবীর জুতা এক পাল্লায় দিলে আর আমরা সারা দুনিয়ার মুসলমান আর এক পাল্লায় দিলে এক সাহাবীর জুতার ওজনের সমান হবে না। তার 70 জন সাহাবীর ছাত্র, সে বলতেছে 7 দিনের দিন 40 দিনের দিন আমরা 40-এ করতাম, 7 দিনে করতাম। এই কইরা মানুষের দাওয়াত করে খাওয়াইয়া মরহুমের জন্য দোয়া করাইতাম। ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকা, এটাকে আমরা মুস্তাহাব মনে করতাম, নেকের কাজ মনে করতাম। ওই সময় নেক হইলো, এখন এসে বেদাত হয়ে গেল। তার মানে শয়তান সাকসেস হইছে। কথা কোন ঠিক কি না? শয়তান সাকসেস হইছে না। ঠিক আছে, চলতেই, কোনো বন্ধ হবে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেন, সময় কম, কথা বেশি। হযরত জুরাইজ 1 বছর পর্যন্ত জেলখানায় বন্দী। ওই মহিলার বাচ্চা প্রসব হলো। প্রসব হয়ে যাওয়ার পরে সমাজ আবার বিচার বসছে। বিচার বসার পর মহিলা তার বাচ্চা কোলে করে নিয়ে আসছে। ওই মেয়েটা জানে না ওলি আল্লাহর দৌর আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহু আকবার। আবার জুরাইজ জানে না মায়ের বদদোয়া কত দূর পর্যন্ত।
মহিলা জানে না অলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত, আর জুরাইজ বুঝে নাই মার দোয়া আল্লাহ পর্যন্ত। কি কথা কন না কে? মার দোয়া কোন পর্যন্ত? আল্লাহ পর্যন্ত মার দোয়া। হাই হাই হাই, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয়। কি সর্বনাশ! চিন্তা করে জুরাইজ বুঝে সারে নাই যে আমার নামাজে কিন্তু কাজ হবে না, আমার মার খেদমত করার দরকার। এই জন্য ওয়াসাল কান্নি একজন পাগলা ছিল। হযরত ওয়াসাল কান্নি কেমন মুসলমান জানেননি? ওই যে মানুষ বাচ্চারা খেজুর খাইয়া খায় বিচি ফেলাই দিত, এই বিচি টুকাইয়া টুকাইয়া টুকাই টুকাই নিয়ে বাজারে বিক্রি করে হযরত ওয়াসাল কান্নি 4-5টা খেজুর কিনতো। এটা দেখ কয়টা দিয়ে ইফতার করতো, কয়টা দিয়ে সেহরি করতো। এইভাবে হযরত ওয়াসাল কান্নির জীবন চলে গেছে। কিন্তু মার খেদমত কোনোদিন ভুলে নাই। মারে কান্দে করে নিয়ে ঘুরতো, মারে খাওয়াই দিত, মারে গোসল করাই দিত, মার কাপড় চোপড় ধুয়ে দিত, মার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত, মার বিছনা বিছাই দিত, মারে খাওয়াই দিত, মারে কান্দে করে নিয়ে ঘুরতো, মার তাবুটা নাই দিত। মা ছিল অন্ধ বৃদ্ধ, মা কিছুই করতে পারতো না, 24 ঘন্টা মার সেবা করত। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার এই ওয়াজ আল্লাহর দরবারে যা চায় আল্লাহ তাই দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে ইমাম জুহাকায় উয়ুনুল হাকায়াতের মধ্যে ইমাম জৌজি 900 বছর আগে একটা কিতাবে লিখছেন, কিয়ামতের মাঠে সবাই আল্লাহ জান্নাতে পাঠাই দেওয়ার পরে ওয়াসাল কান্নির আল্লাহ দাঁড়া করে, ওয়াইস দাঁড়াও, তুমি পরে জান্নাতে যাবা। ওয়াসাল কান্নি বলবে, আল্লাহ আমি পরে জান্নাতে যাব কে? বলে, ওয়াইস দাঁড়াও, আমার গুনাহগার বান্দা যারা আছে তুমি যারে সুপারিশ করবা আমি আল্লাহ তারে জান্নাতে পাঠাই দিব। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহর দরকার আছে? হ্যাঁ, কি কথা বলেন নাকি আসেনি? একদল আছে আজ মুরিদ মানে না, কয় বায়াত লাগে না। কোন শয়তানে কইছে? এটা শয়তান। এটা কি? শয়তান। আল ইলমু আলিমান, ইলম দুই ধরনের, ইলমুল লিসান জবানের ইলম, যেটা আমরা মাদ্রাসায় পড়ছি, বুখারী পড়ছি, সহিহ মুসলিম পড়ছি, তাফসীর পড়ছি, ফিকহ পড়ছি, ইসলামী আইন শাস্ত্র পড়ছি, বালাগাত মানতিক পড়ছি, উসুল পড়ছি, দুনিয়ার অনেক ইলম আমরা মাদ্রাসায় পড়ছি। এটা পড়ার জন্য উস্তাদের কাছে যাওয়া লাগবে। অঙ্ক টিচারের কাছে যা যদি আরবি শিখতে চান তাহলে হবে না, আরবি টিচারের কাছে যা যদি ইংরেজি শিখতে চান তা হবে না, ইংরেজি টিচারের কাছে যা যদি বুখারী শরীফ পড়বার চান তা হবে না। কি কথা কন না কে? আর যদি আপনি ওই যে কি বলে মেকানিকের কাছে যায় যদি আপনি আলিফ বাতাসা সিফারা পড়বার চান তা হবে না, মেকানিকের কাছে যায় মেকানিক শিখতে হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে যায় কম্পিউটার ইঞ্জিনিয়ার শিখতে হবে, ডাক্তারের কাছে যায় যদি কোন ডাক্তার আপনি দয়া করে আমারে বুখারী শরীফ পড়ায় দেন, হবে না? হবে? ডাক্তারের কাছে ডাক্তারি বিদ্যা শিখতে হবে, আর বুখারী শরীফ যে পড়ায় তার কাছে বুখারী শরীফ শিখতে হবে। ইলমুল কাল, যার ভিতরে আল্লাহ পাক প্রদত্ত ইলম দিয়েছে, ইলমে মারিফত, ওই ইলমে মারিফত শিখতে হলে ওলি আল্লাহর কাছে বায়াত নিতে হবে। কি কথা বল না কে? যার কাছে তার বিদ্যা। আর শয়তানের শেষ নাই, এক শয়তান বেরিয়েছে খুব ভিড় লাগে না, ওটা আরেক শয়তান। আল্লাহ রাসূল বলেছেন ইলমুল কালব ওয়া ইলমুন নাফি। ইলমুল কালব, কালবের ইলম, এটা অনেক বড় উপকারী ইলম। এই বিদ্যা শিখার জন্য কত ইমামরা ওলিদের দরবারে গেছে, মুজাদ্দিদ আল ফিসানি খাজা বাকিবিল্লাহর দরবারে গেছে। ও বাজান, হযরত হুজুর খাজা বাবা আজমিরি হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, খাজা ফরিদপুরি এনায়েতপুরীর কাছে গেছে, এনায়েতপুরি হযরতে ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, ওয়াজিদ আলী ফতে আলী রসুলের নামার কাছে গেছে, রসুলের নামা নূর মোহাম্মদ নিজামপুরীর কাছে গেছে, নিজামপুরি বেরেলভির কাছে গেছে, বেরেলভি শাহ আব্দুল আজিজের কাছে গেছে, শাহ আব্দুল আজিজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভির কাছে গেছে, মুহাদ্দিস দেলভি হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভির কাছে গেছে, তিনি শেখ আব্দুল্লাহ আকবর আবাদির কাছে গেছে, তিনি শেখ আদম বিন নূরির কাছে গেছে, তিনি মুজাদ্দিদ আল ফিসানির কাছে গেছে, তিনি খাজা বাকিবিল্লাহর কাছে গেছে। এইভাবে যাইতে যাইতে আলিফ আহমদীর তুসির কাছে গেছে, তিনার কাছ থেকে যেতে যেতে আবুল হাসান খেরকানির কাছে গেছে। চিৎকার মেরে বলেন না মারহাবা। আবুল হাসান খেরকানি থেকে একবারে যাইতে 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 হযরত ইমাম জাফর সাদিকের কাছে গেছে, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহর কাছে যাইতে যাইতে হযরত বাইজিদ বোস্তামির কাছে গেছে, বাইজিদ বোস্তামি থেকে ইমামুল আযম আবু হানিফার কাছে গেছে, তিনি থেকে হযরত ইমাম জাফর সাদিকের কাছে গেছে, তিনি খাজা বাকিবিল্লাহর কাছে, তিনি হযরত ইমাম জাফর সাদিক
তিনি হযরতে মুহাম্মদ ইবনে আবু বকরের কাছে গেছে, তিনি হযরত আবু বকর সিদ্দিকের কাছে গেছে, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লিল আলামিনের কাছে গেছে, আর রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছ থেকেই বিদ্যা শিখছে। তার মানে ইলমে মারিফত শিখতে হলে আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়া ছাড়া এই বিদ্যা শিখার কোনো কায়দা নাই। যারা এই বায়াত প্রথাকে বেদাত বলে ওরাই হলো অরিজিনাল শয়তানের দালাল। আমাদের শেষ না পর্যন্ত তো শেষ হওয়ার কায়দা নাই। সিরিয়াল শেষ না পর্যন্ত সারাসারি পেয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। এশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। কথা কোন ঠিক কিনা? আরে 30 বছর ধরে আমার পীরের দরবারে 30 বছর কাটাইছে। হুজুর বলতেন, বাবা আমার সারাদিন 24 ঘন্টায় এক বেলা অর্ধ চামচ খাবার দেওয়া হতো, কোন রকম নিরামিষ খাইয়া 30 বছর আমি পার করছি। 30 বছর কোন রাত্রি আমি ঘুমাইতে পারি নাই, সারা রাত আল্লাহর ইবাদতে কাটছে। 30 বছর পর্যন্ত আমার পীর মুর্শিদ তার জিম্মায় রাইখা আমারে মানুষের মতো মানুষ বানাই জমিনে পাঠাইছে। আল্লাহ আমাকে এমন একটা নিয়ামত দিয়েছে, গভীর সমুদ্রের ভিতরে মাছ কিভাবে উলট পালট হয় আমার মালিক মাওলা আমারে সেটা দেখায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজায়া রে দিল মজায়া দয়াল নিজের দেশে যায়। ও মুর্শিদা একই আমার ভাঙা না, তার উপরে তুফান বাও, চলকে চলকে উঠে পানি রে, কইও মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, কইও মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই। লোহ দরিয়া মাঝে রে আমার মন মজায়া রে দিল মজায়া দয়াল নিজে এর দেশে যায়। আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে দেশে যায়। মেয়েটা বললে, সমাজ এই জুরাইদ আমার সঙ্গে জেনা করছে। জুরাইদ বলে, না আমি জেনা করি নাই। লোকেরা বললো, জুরাইদ তোমার সাক্ষী তলব করো। জুরাইদ বললো, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। দুধের বাচ্চা, কোলের বাচ্চা, কয়েকদিন আগে বাচ্চা প্রসব হয়েছে। এই বাচ্চাটাকে নিয়ে আসার পরে হযরত জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চার তল পেটের মধ্যে একটা ধাক্কা দিয়া জিজ্ঞেস করে বলেন, এ বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য তোমার জন্মদাতা? বাচ্চার জবান খুলে গেল। সাথে সাথে বাচ্চা ডাক দিয়ে বলে, এ সমাজ, এ মানুষেরা, এই জুরাইদ আল্লাহর ওলি, তিনি আমার জন্মদাতা না। আমার জন্মদাতি মা রাখালের সাথে জেনা করছিল, আমি সেই জেনার ফসল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, না হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। খাবার আছে
ইসরাইলের ওলি, তার চাইতে এই ওলিদের 70 গুণ পাওয়ার বেশি। কত গুণ? বনি ইসরাইলের ওলির যদি পাওয়ার, তাহলে এই উম্মতের আরো 70 গুণ পাওয়ার বেশি। নবী বলছেন আমার উম্মত সমস্ত উম্মত থেকে 70 গুণ মর্যাদা বেশি। কোরআন বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, যত জাতি দুনিয়াতে পাঠাইছি আমার আখিরি নবীর উম্মতেরা সর্বশ্রেষ্ঠ। বনি ইসরাইলের ওলি যদি খুশা দিয়া দুধের বাচ্চাকে কথা বলাইতে পারে, তাহলে এই উম্মত আল্লাহর সন্তুষ্টিতে মুর্দাকেও জিন্দা করাই দিতে পারে। কথা বলেন ঠিক কি? বললে সারা রাত পার হয়ে যাবে। ওলির দরকার আছে? আল্লাহ রাসূল বলে আল মারুব আমানা হাব্বা, তুমি যারে মহব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথে তারা হাসন নাসর হবে। একবার জোরে কান মারহাবা। আমরা ভালোবাসি আমার পীর মুর্শিদ রে, তিনি ভালোবাসে খাজা নায়েবপুরী, তিনি ভালোবাসে শাহ সিবি সৈয়দ ওয়াজিদ আলী, তিনি ভালোবাসে ফতেহ আলী, তিনি ভালোবাসে নূর মোহাম্মদ নিজামপুরী। এই ভালোবাসতে বাসতে রাসূলুল্লাহ পর্যন্ত চলে গেছে। কিয়ামতের ময়দানে আশা করি আমার মালিক আমরা ডাক দিবে, ওলি আল্লাহর মুহিব্বিন যারা আছো, তোমরা যারা শাহজালালকে ভালোবাসতা, শাহপরানকে ভালোবাসতা, খাজা আজমিরে ভালোবাসতা, মুজাদ্দিদ আল ফিসরিকে ভালোবাসতা, তোমরা যত দুনিয়াতে ওলি আল্লাহর পক্ষ নিছিলে, তোমরা আসো, তোমাদের কাজ আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিলাম। আসতে বলেন কেন? জোরে বলেন। সূরা কাহাফে এসে কুত্তায় জান্নাতে গেছে। কিসে জান্নাতে গেছে? তো কুত্তায় যদি জান্নাতে, কুত্তার কি ওযু কালাম আছে? গোসল টোসল আছে? নামাজ রোজা আছে? কিচ্ছু নেই। কুত্তার কোনো শরীয়ত নাই, ভিতরেও নাপাক বাইরেও নাপাক। আল্লাহর বেহেশতের তাসনিম নদীর পানি দিবাইয়া গোসল করাইয়া কুত্তার আকৃতি থেকে দুম্বার আকৃতি দিয়ে 7 জন ওলির সাথে তারা জান্নাতে দিয়ে দিছে। সূরা কাহাফে আম হাসিবতা আন্না সাহাবাল কাহাফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আযাবা। আল্লাহ বলতেছে আমার আশ্চর্য নিদর্শনাবলীর ভিতরে এই আসামে কাহাবের নিদর্শন বড় আশ্চর্য। কুত্তায় ভালোবাসা, ওলি ভালোবাসা যদি কুত্তায় জান্নাতে যাইতে পারে, আমরা ওলিদের মহব্বত করে আমরাও জান্নাতের আশা করি। কথা কোন ঠিক নেই? আমি বলিনি তো, কোরআন বলতেছে। পৃথিবী উল্টে যাবে, কোরআন মিথ্যা হবে না। এই আপনার পদ্মা নদী শুকায় যাবে, পদ্মা নদী মরে যাবে, কিন্তু আল্লাহর কালাম মিথ্যা হবে না। পদ্মা নদীর পানি উল্টা দিকে প্রবাহিত হবে, কিন্তু কোরআন মিথ্যা হবে না। কি কথা কন না কেন? এই পদ্মার পানি উজানে যাইতে পারে, পদ্মার পানি ভাটিতে না যায় উজানে ফিরতে পারে, কিন্তু আল্লাহর কালাম কখনো পরিবর্তন হবে না। কি কথা বলেন ঠিক কিনা? সে সাধুর প্রেম সুধারা আসে যে জন পিপাসায়, ফায়েজো বিজলিতে তারো ইলমে লাদুন্নি শিক্ষা হয়। বন্ধুগণ, অনেক কথা বলে বলছি, মহব্বতের কথা বলছিলাম, এখন মহিলাদের ওয়াজ। তার মানে বোঝা গেল কি, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় দরজার ওলি। একটা ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। লোকজন, যে যুবকরা হযরত জুরাইজকে মারছিল, তারা পায়ে পড়ে গেছে, হুজুর আমরা ভুল করছি, আপনারা মারছিলাম, আপনার খানকা পুরাই ফেলছি, আপনি অনুমতি দিলে সোনার রূপা দিয়া আপনার খানকা আমরা বানায় দিব। জুরাইজ ডাক ডাকা, যুবকরা রে, সোনার উপর দিয়ে খানকা বানাইতে হবে না, আমার খানকা আগে যেমন মাটির ঘর ছিল অমনি বানায় দাও। আমি বুঝছি তোমাদের দোষ না, আমার মার বদদুয়া আমার লাগছে। আমার মা 3 দিন ধরে আমার ডাকছিল, আমি মার খেদমত করি নাই, মার ডাকে সাড়া দেই নাই। আমার মা ব্যথা পায়া বদদুয়া করে গেছিল, আমি বুঝতে পারি নাই সেই দিনের মার বদদুয়া কাজে লেগে গেছে। যুবকরা রে, তোমরা কোনোদিনও মার খেদমত ছাড়া থাইকো না। মার মনে ব্যথা দিও না, মার মনে কষ্ট দিও না, বাবা মার মনে আঘাত দিও না। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে
হয়েছে জান্নাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। তাই বলছিলাম হে মুসলমান, ভালোবাসা বিফলে যায় না। নবী বলছেন আল মারউ মা মান আহাব্বা, তুমি যারা মহব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। বাজান আমার মা বোনেরা, হযরত বেলালের ওয়াজ শুনতে চাইছিলেন। ও বন্ধু, বেলালের ওয়াজ 10-15 মিনিটে শেষ করে দিব, একটু মনোযোগ দেন। বেলাল ছিল হাবশি, বর্তমান ইথিওপিয়া কেনিয়া অঞ্চলের মানুষ। খুব নিগ্র চেহারা, একবারে জঘন্য কালো চেহারার ভিতরে কোনো একবারে সৌন্দর্য ছিল না, কিন্তু তার হৃদয়টা ছিল উজালা। ওই বেলাল কিন্তু দাস অবস্থায় কালেমা পড়লেন। আহা, বেলালকে বছরের পর বছর মারা হতো, পিঠের চামড়াগুলি উঠে ফেলা হলো মারতে মারতে। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে বেলালকে পাথর চাপা দিয়ে রেখে আসা হতো। হায় হায়, প্রচন্ড গরম লাগে, বেলালের শরীরের চামড়াগুলি ফুসকা পরে গা হয়ে যাইত। এইভাবে বেলাল আহাদ আহাদ বলে কাঁদতেন। নবীজি মদিনায় হিজরত করলেন, বেলালও চলে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা আল্লাহ আজান পাঠাইছে নামাজ পড়ার জন্য। নামাজের আগে আল্লাহ আজান পাঠাইছে। খ্রিস্টানরা ঘন্টা দমিনি দেয়, ইহুদিরাও আজান দেয়। আমাদের ধর্মে আজান প্রথা আল্লাহ চালু করছে। আল্লাহ আমার স্বপ্নে আজান শিখিয়ে দিয়ে গেছে। আমার বেলাল কোন জায়গা? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল তাড়াতাড়ি যাও, মিনারায় যাও, তুমি আজান দাও। আজকে থেকে তুমি বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিন। এই জন্য বলি, শোনেন, চেহারাদের নবী পাওয়া যায় না, টাকা দিয়ে নবী পাওয়া যায় না, শিক্ষা দিয়ে নবী পাওয়া যায় না, বিরাট বড় শাইখুল হাদিস হলে নবী পাওয়া যায় না, বিরাট বড় মুফতি হলে নবী পাওয়া যায় না, বিরাট বড় পয়সা হলে নবী পাওয়া যায় না, ক্ষমতাওয়ালা হলে নবী পাওয়া যায় না। নবী পাইতে হলে নবীর প্রেম দিয়ে নবীকে পাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা ছাড়া নবী পাওয়া যায় না, ভালোবাসতে হবে নবী। এসব গম্বদ বলে মঞ্জুর दुआ करो ना, जब वक्त नजात आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, जब वक्त नजात आए आका दीदार आता करुणा, दीदार आता करुणा। নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল শিক্ষার জোরে না, ভালোবাসার জোরে। কি কথা বলেন ঠিক কিনা? বেলালের চাইতে শিক্ষিত সাহাবী ছিল, কণ্ঠওয়ালা সাহাবী ছিল, কিন্তু নবীজি বেলালকে মুয়াজ্জিন বানাইলেন। বেলাল আজান দিতে থাকেন। নবীর ইন্তেকাল হলো, আজান দিলে নবী নামাজে আসতো। মুয়াজ্জিন বেলাল, ইমাম আমার নবী। কি মসজিদ! মসজিদে নববী, কত বড় দামি মসজিদ, কত বড় দামি ইমাম। এই ইমামের উপরে পৃথিবীতে আর কোনো ইমাম নাই, এই মুয়াজ্জিনের উপরে পৃথিবীতে কোনো মুয়াজ্জিন নাই। কি কথা কন ঠিক কিনা? নবীর উপরে ইমাম আছে? নবীর উপরে কোনো ইমাম দুনিয়াতে নাই। ইমামুল মুরসালিন যিনি, তিনি মসজিদে নবীর ইমাম। আর মুয়াজ্জিন হযরতে বেলাল।
বেলালের মতো কোন মুয়াজ্জিন দুনিয়াতেও আর নাই। আছে? বেলালের মতো মুয়াজ্জিন নাই, নবীর মতো ইমাম নাই। হাই হাই, নবীজির ইন্তেকাল মোবারক হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বেলাল আর আজান দেন না। কিতাবের মধ্যে আসছে, ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন, ইমাম সুবকি আশফাউস সাকামের মধ্যে লেখেন, ফতহু শামের ভিতরে আসছে, তারিখ ইবনে আসাকিরের মধ্যে আসছে, অনেক কিতাবের মধ্যে আসছে। নবীর ইন্তেকালের পরে বেলাল আর কোনোদিন আজান দেন নাই। মাত্র 2টা আজান বেলাল দিয়েছিলেন। একটা আজান মদিনাতে দিয়েছিলেন, আর আরেকটা আজান বেলাল বাইতুল আকসায় দিয়েছিলেন। যে আকসা নিয়ে বর্তমানে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ হয়, ও নর্থ চ্যানেলের মুসলমান, ইসরায়েল আজ ফিলিস্তিনি মুসলমানদেরকে কিভাবে মারতেছে। আহারে, বাচ্চাদের কান্না দেখলে সহ্য হয় না। কোন ভাষায় বলবো জানি না। সেদিন ভিডিওতে দেখলাম ছোট্ট 3টা বাচ্চা মার কবরের পাশে বসে বসে কাঁদতেছে। হাই হাই রে, ছোট ছোট বাচ্চাগুলি বাবার লাশ চুমা খায় আর কান্দে। ছোট ভাইকে আহা বিদায় জানাইয়া লাশ ধরে ধরে কাঁদতেছে। সারা ফিলিস্তিনে হাহাকার লেগে গেছে। কতটি দারুণ জুলুম ওই ইসরায়েল ইহুদিরা করতেছে। ও নরসিলের মুসলমান, আমাদের রক্তবিন্দু যত সময় পর্যন্ত থাকবে, আমরা মনে রাখবেন, ওই যে ইহুদিরা হলো দাজ্জালের প্রথম কাতারের সৈনিক, আর মুসলমানরা হলো ইমাম মাহাদির সৈনিক। আজকে যারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে, ওরা হলো ইমাম মাহাদির সৈনিক, আর ইহুদিরা হলো দাজ্জালের সৈনিক। আজ মুসলমান সৈন্যরা মাথা নত না করে মাত্র অল্প কয়েকজন সৈন্য, অল্প কিছু সামান্য শস্ত্র নিয়ে আজ বিরাট বড় শিক্ষিত প্রশিক্ষিত ইহুদি বাহিনীর সামনে তারা মাথা নত না করে বীরের মতো জিহাদ করে করে শহীদ হয়ে যাচ্ছে। আমরা বাঙালি মুসলমান যতদিন পর্যন্ত পদ্মা যমুনা চালু থাকবে, আকাশ থেকে বৃষ্টি হবে, আমাদের হায়াত যত সময় পর্যন্ত থাকবে, ততদিন আমরা ফিলিস্তিনের মানুষের পক্ষে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? অবাদান খুব মনোযোগ দিয়ে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই ফিলিস্তিনে বাইতুল আকসাতে একটা আযান দিয়েছিলেন। ওই আযানে হযরত ওমর, আবু দারদা থেকে শুরু করে সেদিন খ্রিস্টানরা পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান হয়েছিল। আর বেলাল চলে গেলেন সিরিয়ায়। নবীজি স্বপ্ন দেখাইতেছে, বেলাল রে, এটা কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না, আমার আজান শোনো। বেলাল আয়া, আমি নবীরে আজান শোনাইয়া যাও, আমি নবীর জিয়ারতে আসো। বেলাল আয়া, স্বপ্নে নবীজি তারে ডাকতে গেছে। নবী আমার মদিনায়, বেলাল সিরিয়ার সিরিয়ার দামেস্কে। আল্লাহর নবী দামেস্কে স্বপ্নে যা ডাকতেছে, বেলাল তাড়াতাড়ি আমার জিয়ারতে আসো। হুসাইন নিয়ে আসছে। বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। একবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে, একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল কাঁদে। হযরত বেলাল ডাকতে বলতেছে, ওগো নবীর নাতিদা। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, নানার মুয়াজ্জিন, কতদিন হলো আপনার কণ্ঠের আযান শুনি না গো নানার মুয়াজ্জিন। আপনি মিনারায় যান, যাই আপনি আযান দেন। হযরত ইমাম হাসান হুসাইনের হুকুম পাইয়া বেলাল আর স্থির থাকতে পারেন নাই, দৌড়ায় চলে গেলেন সেই বনু নাজ্জার মহিলার গোত্রের ছাদ। ওই বাড়ির ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রন্দে রন্দে আজান ছড়ায় গেছে, সারা মদিনায় আজান ছড়ায় গেল। সমস্ত সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সমস্ত মদিনার মানুষ ডুকরায় ডুকরায় কাঁদতেছে। মদিনায় রোল পড়ে গেছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। মদিনায় কান্নার রোল, নবী বুঝি ফিরে আসছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আহা, মদিনার মানুষ থরথর করে মাটি থরথর করে কেঁপে উঠছে। নবীর মুয়াজ্জিন অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ। বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, এ আশিক দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হযরত বেলাল তিনি কাঁপতে কাঁপতে রওজা শরীফে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আর কোনোদিন তিনি ফিরে আসেন নাই, কোনোদিন আর মসজিদে নববীতে তিনি আজান দেন নাই। এটাই শেষ আজান দেওয়া ছিল তার। বিরহ বেদনা নিয়ে নবীর মুয়াজ্জিন চলে গেলেন, আর কোনোদিন তিনি ফিরে আসেন নাই। এইভাবে সাহাবীরা রাসূলকে সব কিছু দিয়ে ভালোবেসে গেছে। নর চ্যানেলবাসী, নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?